তো প্রমোদ চৌধুরী মানে নজরুল ইসলাম কনফিউজ ছিলেন যে কমিউনিস্ট আদর্শ সত্য না হিন্দু আদর্শ সত্য না মুসলিম আদর্শ সত্য। তো কাজেই তিনি ওই ইকবালের ওই অংশটাই তিনি নিয়েছিলেন অনেক ক্ষেত্রে, যে ইকবাল কিন্তু একদিকে যেমন আল্লাহ রাসূলের পক্ষে কবিতা লিখতেছিলেন, আবার কিন্তু তিনি হিন্দু দেবতা শিবের পক্ষে কবিতা লিখেছেন, রামের পক্ষে কবিতা লিখেছেন। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে যে ইকবাল কে বলা হয় শায়রে মাসিক বা পূর্বের কবি, যে ব্রিটিশ ফ্রেঞ্চ যে শিয়ালের বুদ্ধি একটার পর একটা কলোনিয়াল দেশকে কলোনি করে যাচ্ছিল, কলোনিয়াল একটা ফিলোসফি আছে ব্রিটিশ ফ্রেঞ্চদের মধ্যে, শিয়ালের বুদ্ধির একটা ফিলোসফি আছে, তার বিরুদ্ধে যে জার্মান হৃদয়ের দর্শন উঠে আসতেছে সেইটার পক্ষে কিন্তু যেমন যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় জার্মান ব্রিটিশ মন্ত্রী যেমন রিচার্ড হ্যালডেন, জন মোরলে এরা কিন্তু পদত্যাগ করেছিলেন, কারণ তারা বলছিলেন যে জার্মান আমাদের স্পিরিচুয়াল হোম, জার্মানির বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারবো না, কাজে আমরা সরে যাচ্ছি, তোমরা যুদ্ধ করো, কিন্তু আমরা ওই যুদ্ধ পরিচালনা করতে পারবো না। তো এই যে জার্মানির যে শ্রেষ্ঠত্ব সেটা কিন্তু ইংল্যান্ডেও প্রতিষ্ঠিত ছিল, এবং সেইটাই কিন্তু ইকবাল এই দেশে নিয়ে আসছিলেন। কাজেই নজরুল ইসলামের তো অত পড়াশোনা ছিলেন না, তিনি বুঝতে পারছিলেন না যে ইকবাল সত্য কথা বলছেন না প্রমোদ চৌধুরী সত্য কথা বলছেন, যিনি রবীন্দ্রনাথ আর ইকবালের মধ্যে একটা বা রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে একটা মীমাংসা করতে যাচ্ছেন, সেই বিষয়গুলো কিন্তু বুঝতে পারেন নাই নজরুল ইসলাম। কাজেই তিনি একটু কনফিউজ ছিলেন। তো কিন্তু কনফিউশন কিন্তু প্রমোদ চৌধুরী বা রবীন্দ্রনাথের মধ্যে ছিল না, তারা ব্যাপক পড়াশোনা করা ছিল, তাদের বয়সও নজরুলের থেকে অনেক বেশি ছিল। ফলে নজরুল ইসলাম শ্রেষ্ঠ যে দর্শন সেটা আনার চেষ্টা করেছেন, তার আন্তরিকতায় কোনো ঘাটতি ছিল না, কিন্তু নলেজে ঘাটতি ছিল। ফলে আমরা দেখব যে নজরুল কিন্তু সেই মিষ্টতা বা জেরিন কলম বা শিরিন কলম, যেটা প্রমোদ চৌধুরী বলছেন যে বাঙালি মুসলমানের হাত ধরেই বাংলায় মিষ্টি কলম এবং সোনালী কলম আসবে, যে মিষ্টি কলম বা সোনালী কলম কিন্তু বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ আনতে পারেন নাই। কিন্তু উত্তর ভারতে কিন্তু ইকবালের হাত ধরে আমরা এখন দেখব যে পরবর্তীতে যে এই জাভেদ আখতার, তারপর সেলিম খান, তারপর গুলজার, এরা কিন্তু মিষ্টি কলম সোনালী কলম নিয়ে আসছেন। বলিউডে কিন্তু মুভির পর মুভি হচ্ছে, যেগুলো হলিউডে নকল করছে, হলিউডের প্রভাব ফেলছে। দক্ষিণ ভারত এখন এত মুভি করতেছে যেগুলো 200 কোটি 300 কোটি বাজেটের মুভি, কিন্তু বাঙালি 2 কোটি 3 কোটি বাজেটের মুভি করতে পারতেছে না। অথচ দক্ষিণ ভারতের এক একটা রাজ্যে 8 কোটি 9 কোটি মানুষ, অথচ বাংলার যে মার্কেট সেটা কিন্তু 30 কোটি মানুষের মার্কেট, এটা কিন্তু অনেক বিশাল মার্কেট, কিন্তু আমরা এটা মুভি করতে পারতেছি না। দক্ষিণ ভারত 1930 সালে সায়েন্সে নোবেল পেলেও ঢাকা বা কলকাতা আজ পর্যন্ত একটা সায়েন্সে নোবেল পাইনি। কারণ কি, আমরা ওই মিষ্টি কলম এবং সোনালী কলম সেটা আনতে পারে নাই, যেটা প্রমোদ চৌধুরী বলতেছিলেন যে আমাদের মিষ্টি কলম বা সোনালী কলম আনতে হবে। মিষ্টি কলম বা সোনালী কলম যদি আমরা আনি, মিষ্টি কলম বা সোনালী কলম যদি আমরা আনি, তাহলে কিন্তু বাঙালিও কিন্তু সায়েন্সে নোবেল প্রাইজ পাবে। কাজেই প্রমোদ চৌধুরীর যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে বাঙালি মুসলমানের হাত ধরেই বাংলায় সোনালী কলম বা মিষ্টি কলম আসবে, সেটা কিন্তু এখনও আসে নাই। এবং আমি বাঙালি মুসলমানদের আহ্বান করব যে তারা যেন সেই প্রথম বিশ্বযুদ্ধের সময় সে যে কনফিউশনের মধ্যে প্রথম পেরেছিল, মানে জার্মান দর্শনের যে প্রভাব ইসের উপরেও ছিল, ইংল্যান্ডের মন্ত্রীদের উপরেও ছিল, বা ইসের জীবনগুলো যে মিন্টো মরলে রিফর্ম, যে খুবই বিখ্যাত 1909 সালের যে রিফর্ম, সেইগুলো কিন্তু বাঙালিদের পড়ে দেখা উচিত। সেই রিফর্মগুলো যদি বাঙালি পড়ে তাহলে কিন্তু বাঙালি ওই সময়কার যে মানে এই পৃথক নির্বাচন, তারপরে কমিউনাল অ্যাওয়ার্ড, এই বিষয়গুলো কিন্তু পড়ে দেখার, সাইমন কমিশন, এগুলো কিন্তু বাঙালি মুসলমান পড়েই দেখে না। এগুলো কিন্তু যদি পড়ে দেখে, চার্চিলের যে গ্রেট কন্টেম্পোরারিজ, এই বইটা বাঙালি মুসলমান যদি পড়ে দেখে, তার ফলে কী হবে, সেও কিন্তু বাঙালি মুসলমানের পক্ষেও সম্ভব লন্ডন শহরের মেয়র হওয়া। পাকিস্তানি মুসলমান যেমন সাদিক খান প্রায় 7 বছর ধরে লন্ডনের মেয়র, কিন্তু বাঙালি মুসলমান সেই বইগুলো পড়ে দেখে না, কিন্তু সাদিক খান তো পড়েছে। কাজেই সাদিক খান সফলভাবে কিন্তু লন্ডনের মেয়র হয়ে আছে। ট্রাম্পের গলায় কিন্তু সাদিক খানের কথা যে মুসলমানরা দখল করে নিচ্ছে ইংল্যান্ড, মার্কিনী তোমরা সতর্ক হও, নাহলে মুসলমানরা কিন্তু আমেরিকা দখল করে নেবে। তো কীভাবে মুসলমানরা, যেমন হামজা ইউসুফ তিনি স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী হলেন, লন্ডনে কিভাবে আজকে 7 বছর ধরে 8 বছর ধরে মেয়র হয়ে আছেন সাদিক খান,
সেই বিষয়গুলো, বা একজন ঋষি সুনাক, একজন পাঞ্জাবি কীভাবে তিনি লন্ডনের প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন, সেই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তাইলে কী হবে, বাঙালি মুসলমানও কিন্তু তখন 200 কোটি বাজেটের মুভি করতে পারবে, সায়েন্সে নোবেল প্রাইজ পাবে, এবং বাঙালি ড্রামাগুলো তখন কী হবে, দক্ষিণ ভারত উত্তর ভারতের মুভির থেকেও ভালো হবে, যেটা অনেক ক্ষেত্রেই উত্তর ভারতে অনেক ড্রামাও হয় যেগুলো অত্যন্ত চমৎকার। 3 ইডিয়টসের মতো মুভি হবে, মুন্না ভাই MBBS-এর মতো মুভি হবে বাংলায়, তখন লাগে রহ মুন্না ভাইয়ের মতো মুভি হবে। তাহলে এখন কিন্তু আমাদের তাহলে ওই জিনিসগুলো বুঝতে হবে যে জেরিন কলম এবং শিরিন কলম, যেটা প্রমোদ চৌধুরী বলতেছেন যে সোনালী কলম, সেটা কিন্তু আমরা নজরুলের মধ্যে একটা ঝলক দেখেছি, ট্রেলার দেখেছি। কারণ নজরুল ইসলাম প্রায় প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরীর মতো বুড়া মানুষ মারা যাওয়ার প্রায় 7-8 বছর আগেই মারা যান নাই নজরুল ইসলাম। তিনি তার লেখা বন্ধ হয়ে যান, তিনি স্ট্রোক হয়েছিল বা অসুখের ফলে তিনি বাক প্রতিবন্ধী হয়ে যান। ফলে নজরুল ইসলাম যদি বাংলাদেশে আরও 20-25 বছর বা 30 বছর সাহিত্য সাধনা করতে পারতেন, তাহলে আমরা আশা করতে পারতাম যে বাংলাদেশেও মিষ্টি কলম, কারণ নজরুল ইসলামের এই যে গানগুলো কিন্তু অনেকখানেই মিষ্টি, তো মিষ্টি কলমগুলো আমরা বা সোনালী কলম আমরা পাইতাম। কাজে নজরুলের অসমাপ্ত কাজ আমাদের সমাপ্ত করতে হবে বাঙালি মুসলিমকে। বেগম রোকেয়াও কিন্তু 1931 সালের 32 সালের দিকে মারা যান, তো খালি বেগম রোকেয়ার যে অসমাপ্ত কাজ সেইগুলো কিন্তু আমাদের সমাপ্ত করতে হবে। আমার কথাগুলি ভালো লাগলে তাহলে সেই জন্য কী করতে হবে, প্রমোদ চৌধুরী বা বঙ্কিম বা রবীন্দ্রনাথ, যারা ব্রিটিশ দর্শন জার্মান দর্শন পড়ে দেখেছেন কিন্তু জার্মান দর্শন বাংলাদেশে আনেন নাই, কিন্তু বাঙালি মুসলমানকেও সেই ব্রিটিশ দর্শন জার্মান, যেমন ইসের সাথে এই হিস্ট্রির সাথে তর্ক বিতর্কে তিনি নিশ্চয়ই রেফারেন্স দিচ্ছেন, জার্মান দর্শন নিশ্চয়ই রেফারেন্স দিচ্ছেন। কে রেফারেন্স দিচ্ছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে বাঙালি মুসলমানকে নিশ্চয় পড়ে দেখতে হবে, গেটে পড়ে দেখতে হবে, কান্ট পড়ে দেখতে হবে। 3 যুগে 3 শ্রেষ্ঠ দার্শনিক কার? জার্মানি। এগুলো পড়ে দেখতে হবে। তখন কি হবে, নিশ্চয় গেটে এবং কান্ট এবং হেগেল, এদেরগুলো যদি শোপেনহাওয়ার, এগুলো যদি বাঙালি মুসলমান পড়ে দেখে, তখন কিন্তু বাঙালি মুসলমানও কিন্তু ইউরোপের যে ইউরোপের শ্রেষ্ঠ দর্শন যেটা জার্মান দর্শন, সেটা বাংলায় আনতে পারবেন। তখন বাঙালি মুসলমানও মিষ্টি কলম, বাংলা যেটা প্রমোদের ভবিষ্যৎবাণী ছিল যে মিষ্টি কলম বা যেটা সোনালী কলম, সেটা কিন্তু বাংলাদেশে আসবে। আমার কথা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।